24 ঘন্টার মধ্যে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল মালিক আবু জাফর। লিজ নিয়ে হোটেল চালাচ্ছিল আবু। তারাপীঠ এবং কলকাতায় পরপর দুদিন দুটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর দমকল বিভাগ প্রশাসন। শিলিগুড়ি, দুর্গাপুর, ঝাড়গ্রামে সারপ্রাইজ ভিজিট প্রশাসনের। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল মালিক আবু জাফর। এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে ধরা হয়। জানা গেছে 5 মাস আগে অভিশপ্ত ওই হোটেলটি লিজ নিয়েছিল আবু। তাকে গ্রেপ্তার করে হোটেল পরিচালন সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি জানার চেষ্টা করছে তদন্তকারীরা। আদালতে তোলা হলে 2রা সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তারাপীঠ এবং কলকাতায় পরপর দুদিন দুটি হোটেলে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জনের মৃত্যু হয়। তদন্তে দুটি হোটেলের ক্ষেত্রেই একাধিক গাফিলতি নজরে আসে। কোনো হোটেলেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হোটেলের এমার্জেন্সি এক্সিট গেটও বন্ধ ছিল। দুটি হোটেলে দুর্ঘটনার খবর সামনে আসার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শিলিগুড়ি, দুর্গাপুর, ঝাড়গ্রামের বিভিন্ন হোটেল পরিদর্শন করে দমকল বিভাগ। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হয়। শিলিগুড়ির হোটেলগুলোতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। ব্যবসায়িক কাজেও বহু মানুষ এইসব হোটেলগুলোতে ওঠেন। বৃহস্পতিবার বেশ কিছু হোটেল পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভবনের অনুমোদনের নকশা, অন্যান্য পরিকাঠামো নিয়ে খোঁজ খবর নেন পর্যটন মন্ত্রী। নিয়ম না মেনে ব্যবসা চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দেন হুঁশিয়ারি। পরপর দুটো দুর্ঘটনা ঘটেছে, শহরে যাতে দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য এটা এক অর্থে অ্যাওয়ারনেস ড্রাইভ। ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাওয়ারের কি ক্যাপাসিটি এবং যে ফায়ার এক্সটিংগুইশার সেগুলো প্রপারলি ম্যানেজড কিনা, অন্যান্য ব্যবস্থা সেটা একটু দেখা। যত অ্যাসোসিয়েশন আছে, আমার শহরের সমস্ত অ্যাসোসিয়েশন আমাদের সাথে যোগাযোগ রাখে। আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকে বলছি যে সরকারি নিয়ম মেনে চলুন। বিল্ডিং প্ল্যান, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাওয়ারের যা আছে এই সবটা একসাথে দেখা হবে। 1 মাসে এই ইন্সপেকশন সমস্ত ক্ষেত্র, ছোট লজ থেকে বড় হোটেল, শপিং মল থেকে দোকান, যাদের ক্ষেত্রে প্রযোজ্য এই 4-5টি জিনিস তাদেরকে কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি এলাকায় একাধিক হোটেল পরিদর্শন চালায় দমকল বিভাগ। সেখানেই একাধিক অসঙ্গতি সামনে আসে। কোনো হোটেলে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত উপকরণ নেই, কোথাও মেয়াদ উত্তীর্ণ উপকরণ দিয়ে কাজ চলছে। কয়েকটি হোটেলে দমকলের গাড়ি ঢোকারও জায়গা নেই, উঠে এসেছে পরিদর্শনে। একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয়েছে। এই হোটেলের মধ্যে আপনার ফায়ার সিস্টেমের কোনো কাজ নেই, ঠিক আছে। এদের কাছে কোনো, যেহেতু এদের স্টাফগুলো কোনো ফায়ারের পেপার দেখাতে পারলো না, ঠিক আছে, না স্যাংশন প্ল্যানের পেপার দেখাতে পারলো, না আমাদের ফায়ারের পেপার দেখাতে পারলো। এই পরিস্থিতিতে আমরা এই এগেইনস্টে আমাদের ফায়ারের তরফ থেকে যা আছে নোটিশ ইস্যু করার, আমরা নোটিশ ইস্যু করছি। ফায়ার অ্যাকচুয়ালি কিন্তু নেওয়া আছে, আমাদের ফাইল সবই আছে, বাট আমার মামা যেহেতু কারেন্টলি একটু আউট অফ স্টেশন আছে, আজকেই বেরিয়েছে। আমি এটা কি হিসেবে বলতে পারছি না, কারণ আমি হোটেলে বিগত 1 মাস পর্যন্ত আমি বসছি, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি কাউন্টারটুকুনি দেখি আর একটু খাবার সার্ভ করি। ফায়ারের ব্যবস্থা কোথায় রয়েছে? ওরা তো বলছে ফায়ারের তরফ থেকে কিছু পাওয়া যায়নি। আমাদের ফায়ারের ফাইল কিন্তু করা আছে। কোথায় রয়েছে? ফাইল করা আছে, কোনো ফায়ারের ব্যবস্থা আছে? ফায়ার এমনি আমাদের এক্সটিংগুইশার আছে। ঝাড়গ্রাম শহরের হোটেলগুলিতে অভিযান চালালো দমকল বিভাগ। হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, স্মোক ডিটেক্টর, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। আগামী দিনেও অভিযান চলবে, জানা গেছে প্রশাসন সূত্রে। সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনসকে বলা হয়েছে, হোটেল মালিকদের বলা হয়েছে ফায়ার সেফটি ঠিক রাখার জন্য এবং সেগুলো যাতে ভ্যালিড থাকে তার জন্য বলা হয়েছে। আমি ফায়ার ডিপার্টমেন্টকেও বলবো, তো ফাইল আটকে রাখবেন না, মানুষকে পরিষেবা দিন। কেন আটকে রেখেছেন? যদি আপনাদের সমস্যা হচ্ছে আমাদের সাথে কথা বলুন, আমরা সমাধান করব, কিন্তু কোনো হোটেলের ফাইল আপনারা আটকে রাখবেন না। নিয়মিত কাজকর্ম হোক এবং মানুষ পরিষেবা পাক এবং সমস্ত হোটেলে ফায়ার সেফটি লাগু হোক, ভ্যালিড ফায়ার সেফটি লাগু হোক। সেটা আমি প্রশাসনকেও বলবো খুব কড়াভাবে নজর দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো বিপদ না ঘটে। পরিদর্শনে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে।
তবে অভিযান দু একদিন পরেই বন্ধ হয়ে যাবে নাকি টানা নজরদারি চলবে তাই নিয়ে এখনো সংশয় মানুষ। নিউজ টাইম।